বাইরে খারাপ খারাপ পরিষ্কার বাইরে আইটা তো পরিস্থিতি আমরা এটা গাইস করা লোক ঢাকায় আছে ঢাকা যাও আগে না কিচেন পাশে গাড়ি ঘুরে দেখেন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা অন্য ধরনের ব্লগ ভিডিও নিয়ে। সেই ব্লগটা সত্যি তোমাদের জন্য অনেকটা ভালো হবে। ভাবলাম যে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে বুঝতে পারবা, কারণ আজকে ব্লগটা সম্পূর্ণটাই ধামাকাদার উপহার এটা মনে করতে হবে। তোমরা অবশ্যই এটা উপহার মনে করো, হ্যাঁ, যেটা তোমাদের জন্য আমি উপহার নিয়ে এসেছি। তো যারা এখনো সম্পূর্ণ দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো যে এটা আমরা কোথায় ঘুরতে এসেছি। আর এই যে তোমাদের দাদাভাই বলছে যে এখানে টিকিট কাটতে হবে, ছোট বড় প্রবেশ মূল্য 25 টাকা। আর ছোট হচ্ছে 5 বছরের নিচে শিশুদের জন্য নয়, 5 বছরের ছোট যারা 2-2.5 মাস বা 1-1.5 বছর, যেমন আমাদের মেয়ে হচ্ছে 1.5 বছর, তো ওর কোনো টিকিট নেবে না। আর আমরা যেহেতু 3 জন, তোমাদের দাদাভাই, আমি আর আমার দিতমা আর আমার ছোট মেয়ে, তো আমার মেয়ে তো যেহেতু 1.5 বছর, ওর কোনো টিকিট নেবে না, তাই আমরা 3 জনকার টিকিট আমি কেটে নিলাম। তো 3 জনের 25-25 50 আর 25-75 টাকা নিয়েছে। তো ওই যে আমরা ভেতরে ঢুকে গিয়েছি। তো ঢুকে প্রথমেই হচ্ছে কি জলহস্তি। তো তোমরা বুঝতেই পেরেছো যে এটা কোথায়, এটা হচ্ছে চিড়িয়াখানা। তো তোমরা অবশ্যই দেখো চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিও, আমি কোথায় কোথায় ঘুরেছি, কী কী দেখেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে সবার প্রথম চিড়িয়াখানা ঢুকেই যে সম্মুখে সেটা হচ্ছে যে জলহস্তি। তো অনেকে বলে, এখন অনেকে আসে, হ্যাঁ আসে, ঘুরতে আসে, কিন্তু দেখতে পারে না, শুয়ে থাকে এবং ঘুমিয়ে থাকে। কিন্তু আমাদের ভাগ্যক্রমে হ্যাঁ আমরা দেখছি যে ও দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। আমি আরও একবার গিয়েছিলাম অনেক ছোটোতে, গিয়ে দেখি ও জলের মধ্যে নাক ডুকে দিয়ে ঘুমাচ্ছে, এরকম একটা পজিশনে আমি দেখেছিলাম। কিন্তু এবার দেখলাম যে ও উঠে দাঁড়িয়েছে এবং নিজে ঘাস খাচ্ছে। তো আমার মেয়ে তো দেখে পুরোই অবাক, ও শুধু তাকিয়ে আছে, কত সুন্দর করে খাচ্ছে। তো তোমাদের দাদাভাই একদম সুন্দর করে সব সম্পূর্ণটা ভিডিও করে নিয়েছে। তো তোমরা অবশ্যই দেখতে পারবা, হ্যাঁ আমার সম্পূর্ণ ব্লগটা দেখো, তোমরা সব কিছুই তোমরা দেখতে পারবা। আমি যা যা দেখেছি, আমার চোখে যা যা দেখেছি, আমিও আমার চোখ থেকে তোমাদের চোখে দেখাচ্ছি। এটা চোখেই বলে, তোমরা ফানি মনে করো না, জাস্ট মজা করলাম। তো দেখো তোমরা ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবা যে আমি কোনো কিছু স্কিপ করিনি, যা যা আমি দেখেছি তা তোমাদেরকেও দেখাচ্ছি। তো এখন চলে যাচ্ছে আর এক জায়গায়, সেখানে হচ্ছে কি এখানে মনে হয় ময়ূর, হ্যাঁ এখানে এই যে তোমাদের দাদা ভাই, তো ও তো আমার ক্যামেরার সামনে আসতেছিল না, তারপরও আমি জোর করে নিয়ে আসলাম। তো ওই কিন্তু আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। তো আমার প্রিয় মানুষটি। তো দেখো তোমরা ময়ূরের পাখম মেলা দেখাটা তো আমার ক্যামেরাম্যান। এখানে হচ্ছে কি ময়ূর পক্ষী। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো, অবশ্যই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আশা করি। না দৌড়াচ্ছে আগে দাও আগে দাও, এমনি ধরো, তোমার ঠোক দিবে না। হ্যাঁ ঠোক দিবে না, দাও তো তুমি। ওই দৌড়িয়েছে এমনি পিছনে লম্বা না, এই জায়গায় ধরো, হ্যাঁ দেও দেও দেও, ওরম করলে হাত ছৌ নিয়ে দেবে। বের করো, ঠকাইবে না, আর দেও ঠকাইবে না, দেও এবার সাহস হয়েছে না, এবার আরেকটা দেও।
দাও আর একটা দাও, আর একটা দাও। হয়েছে একটা আদা। অত কষ্ট করে খাবে না, একটু খাওয়াইবেন তার জন্য এত কষ্ট করা লাগবে। নিজ দিয়ে দাও, নিজ দিয়ে দাও, এইটা শেষ। দেখছেন পাইছি ওইটা দিয়ে নাকি ওষুধ করা হয়, ওষুধ করা যায়। চুপ, যে পর্যন্ত এই পর্যন্ত চুপ। এসো এখন চলো। কোনটে শকুন এলে আইলে শকুন এলে আকু শকুন। চিল 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 বাস। তোমাকে যখন খাবো আর মুখে মুসরা দিলে লাল এই বানরের ভিডিও করার সময় জায়গা কিন্তু গোলা করে দেওয়া লাগবে জায়গা। এইখানে হচ্ছে কি সিংহ মামা। তো এরা দেখো বাবা মেয়ে মিলে তো আমাকে ছেড়ে ওরা একা একা ঘুরছে, তো কত এনজয় করতেছে। তো ওদের আনন্দ দেখলে আমি নিজে এতটা আনন্দ পাই সেটা আমি বলে বোঝাতে পারবো না কতটা খুশি লাগে আমার। ওরা দুজন বাবা মেয়ের আনন্দ এবং ভালোবাসা দেখে আমি সত্যি অনেকটাই মানে এতটাই খুশি হই যেটা বলে বোঝানোর মতো না। বল মেলা জায়গা তো জলে না বলে দেখি একটা ফল জল না রাস্তা দিয়ে কোনো চলাচল করে না গাড়িটা বুঝলি। মা এটা কি মা বাঘ না সিংহ? সিংহ মামা ও আর কি দেখার বাকি আছে? কুদি কুদি যে ঘূর্ণ আমি তো নিজেও জানি না। পেয়ারা খাচ্ছে বুঝছো? হনুমানটা পেয়ারা এই যে অঞ্জলি পুত্র কি অবস্থা? আমার ঘাটা কুদি যাওয়া ঘাটা আরো আছে নাকি? না দুটাই ওই যে ও অনেক আছে তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা আছে। কেমন আছো তুমি? বের হবা? বের হবা? আসো আসো আসো।
আসো একটু বের করে দেওয়া যায় সবাইকে। আবার দৌড় মারবে, খাইবে আবার দৌড় মারবে। টিভি তো তৈরি রে হ্যাঁ টিভি আমার মেয়ের কি সাহস দেখছেন। কই মারবে শেষ। আর ওই ফেলে ভিডিও করো রবি। ক্যামেরা ভিডিও করো। বৃন্দা থু। খুব ভালো তুমি এই খুব ঘোড়াটা ভালো। আমাকে এত ভালো লেগেছে, জানো, মানে ও তুমি যে আমার এত সাথে যাবে আমার সুন্দর বাড়ি? আমার কথা শুনতেছিল, মানে ওর কথা শুনে সত্যি আমি খুব, মানে কি বলবো, ওকে তো আমি ভালোই বেশি ফেলেছি। আসো আসো একটু মনে আমি হচ্ছিল একটু যে নাড়ি, আসো। ওকে আমি বাড়ি নিয়ে আসি, আসো না একটু আমি নাড়ি। কিন্তু না, ওকে তো আমি আনতে আসো। পারবো না। তো কি ভালো ওরা দেখছেন? সত্যি অনেক, ওদের আসো, মন তোমার মানসিকতা একটু গলাটা আমার জানা ছুঁয়ে দে। মতে খুব ভালো। ওরা যদি কথা বলতে পারতো তাহলে মনে হয় ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ধুত্ব হয়ে যেত, বাট ও কথা বলতে পারে না বিধায় তারপরও হচ্ছে কি ওর মনের যে একটা ভাব আমি সেটা দেখে বুঝেছি। মাথা সামনে বাইরে তো। মানে ও আমাকে এতটাই মানে বন্ধু মনে করেছে যে আমার হাতে আমি নিজেকেই দিচ্ছি খাওয়াইয়ে, ও নিজেই খাচ্ছে, মানে এতটা ভালোবেসে ফেলেছে আর আমিও অনেক এখানে তো পাড়া ভালোবেসে দেখে ফেলেছি। ওই পাশ থেকে দৌড়িয়ে এসে দেখেছি। তো অনেক কিছু কিছু স্মৃতি আছে সত্যি ভোলানোর মতো না। তো আমি নেক্সট টাইম যদি যাই সবার আগে আমি এর কাছে যাব, গিয়ে ওকে আগে খাইয়ে দেবো নিজের হাতে। তো জিব্রা, একে বলে জিব্রা না, হ্যাঁ জেব্রা। তো অনেক দূরে বাঁধা ছিল, ওদেরকে মানে খুলে দেওয়া ছিল না, এর জন্য আমার কাছে আসতে পারি নাই। এই দেখো আসো। তো আর দেখো এদিকে আসো এই দেখো। হরিণগুলো আমার এত ভালো লেগেছে, মানে ওরা কি বলবো, মানে সত্যি খুব ভালো লেগেছে। মানে সুন্দর মতো আমার কথা শুনতেছিল, আমি পাতা খাওয়াই দিচ্ছি, মানে সুন্দর মতো খাচ্ছিল। মানে এতটা বিশ্বাস কিন্তু একটা মানুষকে সহজে করে না মানে ওরা। এরকম কে? উঠেই না যায় কত না কি করবো তো আপনার দেখি খারাপ ও অনেক ক্লান্ত হয়ে গেছে এর জন্য উঠতেছে না। আর দেখো উঠো, এটা কি দেখো তো। আসো আসো আসো। এই যে বাবু উঠো না, তোমার জন্য মজা আসছে। উঠো উঠো উঠো। চিপস খাবা? চিপস খাবা? দিকে একটা চিপস দেই। মা দেখেছো? ও এতটাই ক্লান্ত, মানে ও এতটাই ক্লান্ত যে উঠে আমি ওকে খাবার দিচ্ছি, সে খাবারটা খাবে সেটাও পর্যন্ত খেতে পাচ্ছে না। তো চলো দেখি আর কি আছে চিড়িয়াখানায়, রংপুর চিড়িয়াখানায়। ইমু পাখি। তো এটা হচ্ছে ইমু পাখি। হ্যাঁ এই যে ইমু পাখি। ইমু পাখি ও একদম ভিতরে, হ্যাঁ ওকে একটু কাছ থেকে দেখা যাচ্ছে না, ওটা ও একটু একদম উপরে মানে ভিতরে আছে। আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। মানে ওকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ একদম কাছে থেকে হলে হয়তো বা সমস্যা হবে, এর জন্য ওকে একদম ভিতরে রেখে দিয়েছে। আচ্ছা আর একটা এখানে আছে বাইরে। তো দেখো এই সময় অনেক লোক এখানে। এই দেখো, এই যে তুমি ঘুমাচ্ছ, এই যে ওরা ঘুমাচ্ছে। এটা খাবে তুমি? ও মা, এগুলো কি? এগুলো কি আমি দেখি নাই। দেখো ভয় তো ভোর ভোর চোখ করে তাকিয়ে আছে। গাধা। এই যে এখানে ওগুলো কি পাখি জানে? ইমু পাখি, আর এটা হচ্ছে গাধা। গাধা দাদা, দাদা সবার হচ্ছে গাধা। ওরা কত প্রেম করতেছে। কিরে 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 মধু মধু আয় কিরে
আমি একটা ব্লগ